আর আমরার গাঁওতে এক বেটা আছি, আচ্ছা আচ্ছা আমার গাঁও ইটা ইলা হইবার খাম নাই, এমনি আমভাবে হইলাই এক বেটা আছি, অন্যর নমাজ টমাজ তার মানে খেয়ালটা একেবারে কম। আমরা দেশে একটা প্রচলন আছে যে সাধারণত মানুষ কিতা হরণ সবে বরাত, সবে কদর ইত্যাদি আপনার কিছু বেশ লাইন নানি, তো বেচারা তো আর সারা বছর আইন না, সবে বরাতর দিন মনে হয় বেটিনতে কুদাই দিয়া দিয়েছেন বলে যাও মেশাব দুয়া দুরু দইব সিন্নি হইব, যাও মসজিদ যাও, আস্তা প্রস্ত যাও না, তো এটা আইছে আইয়া তো দেখে তো আস্তা মসজিদ বরা উঠিছে তার গুসা, অত বড় গাইলে খান দিছে, কেন আপনারা হইলে আমার মারবায় কইবে অশালীন ব্যবহার হয়ে গেছে, অত বড় গাইল দিয়া হইল আস্তা বরস আইনা তো আইনা আই একটা দিন আইছিলাম আইজু আইয়া জায়গা পাইলাম না, কিতার বাচ্চা দিয়ে বরি গেছে, অত বড় গাইল দিয়া হইল তেয়ার যাইয়ার গিয়া, তো ইলাও আসেন নানি, তো ইলা করিয়া নমাজে কোনো ফায়দা দিবনি না, ঠিক ই মশলা তো বুঝা গেছে। এখন আমি আমার মূল মাত্র তফসিরও আসতেছি। এই তফসিরও ও সারা বছরে একদিন শুনলাম, ও আমরা জরুরত ফুরোই জীবনী, হ্যাঁ বছরে একদিন যদি পড়ি কিলা হইব, হো সভ্যরাতর বেটার লাগান অবস্থা হইব। এখন ও ওখান্তরে দুরুস করবার লাগিয়া ও আমি কমিটি, এই যে মহফিল কমিটি, তফসির মহফিল কমিটি আছে, এন্তানোর কাছে আমি একটা প্রস্তাব রাখি, আমার সবক আমি শুরু করব ইনশাল্লাহ। ও প্রস্তাব একটা রাখতাম নি, এখন আমি শুনিয়া দেখিয়ে বড় খুশ লাগছে আমার, এই যে আপনার সব ইমাম অকল সাহেব হলরে আপনারা হাদিয়া দিছো। এখন এই বছর মনে করো তফসির মহফিল শেষ হয়ে গেল, ও যে ইমাম সাহেব অকল আসুন কমিটিয়ে লইয়া বইবাই, আরও এলাকার যেগুলো উলামাই কেরাম অকল আসুন টানটানডে লইয়া একদিন আপনারা বইবাই কমিটি, বইয়া এই কথা ঠিক করবাই যে আমরা নমাজের তরতিব কঠিন হয়ে যাব, রোজানা 5, সপ্তাহ 1, বছর 2, ই রুটিন খাম নাই, আমি ফাতলা এক রুটিন হদিসও যেটা আছে ওলা এক রুটিন দিয়া যাইতাম সাইয়ার, যে সপ্তাহ 1 দিন, বছর 1 দিন, সপ্তাহ 1 দিন, বছর 1 দিন রুটিন বুঝবাইছিল। টানটানডে দিয়া এই যত মসজিদের ইমাম সাহেব হল আসই, যতটা মসজিদের আপনারা নাম লইছেন, যদি কোনো ই মসজিদের ইমাম সাহেবের এই কথা একটু কঠিন লাগে, শক্ত লাগে, তইলে গ্রাম এলাকা বস্তিত্ব আরও আমরা উলামাই কেরাম হল আসই, যে আপনারা এই রুটিন চালু করতে লাগবো, এই তফসির মহফিলের সমস্ত এলাকার এই বাৎসরিক সভ্যরাতন নমাজ ভরিলে হইতো নাই, সপ্তাহে এক নমাজ কমপক্ষে এই রুটিন যদি না হারাও, তইলে ই একদিনের ই হাওয়া তফসিরে খামো লাগতো না। কথা কিটা বুঝছেন নি? এর অর্থ হইল প্রত্যেক মসজিদও হয় ইমাম সাহেবরে দিয়ে আপনারা ফারো আর নইলে আলিমে পর্যন্তে দিয়া সপ্তাহ 1 দিন তফসিরের ব্যবস্থা করতায়। সেইবা তুমি সপ্তাহ দলিল ফেলে এখনো বুখারী শরীফ কিতাবুল ইলম এক রাওয়াত আছে, হযরত আব্দুল্লাহ ইবনে মাসউদ রাদিয়াল্লাহু তাআলা আনহু জলিল কদর সাহাবী, ইন নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামর লগে অত দেখা তার অত সম্পর্ক আছিল, মদিনা তৈয়বা যাওয়ার বাদে মদিনার যেগুলো মানুষ ইগুলো মনে করতা আব্দুল্লাহ ইবনে মাসউদ রাদিয়াল্লাহু তাআলা আনহু নবীজির ঘরের মানুষ, ওলা সম্পর্ক আছে। এমনি তো সাহাবাই কেরাম ডরাইয়া নবীজির ঘরে যাইতা না, কিন্তু আব্দুল্লাহ ইবনে মাসউদ রাদিয়াল্লাহু তাআলা আনহুর ঘরে যাইতে কোনো পারমিশন লাগতো না, অত বেশি নবীজির লগে যাওয়া আসা উঠা বসা আসিল যে মদিনায় তৈয়বার মানুষে ভাবতাও হতা আব্দুল্লাহ ইবনে মাসউদ রাদিয়াল্লাহু তাআলা আনহু নবীর ঘরের পরিবারের ফ্যামিলির মেম্বার। ও আব্দুল্লাহ ইবনে মাসউদ রাদিয়াল্লাহু তাআলা আনহু তাইনে গাউত গিয়া ওলা সপ্তাহ 1 দিন গিয়া কোরআনর দর্শ দিতা, হদিসর দর্শ দিতা, তে গাওয়ালা বড় মজা লাগে। আব্দুল্লাহ ইবনে মাসউদ রাদিয়াল্লাহু তাআলা আনহুর তাফসীর আর হদিস বয়ান আর ওয়াজ ইগনাইন মজা লাগে না, তে দুনিয়ায় তার খার মজা লাগতো। গাওয়ালা কইলা, ও হুজুর এটা একদিনে আমরা ফুসান না, সপ্তাহ 1 দিন আপনি আরো বেশাও। গাওয়ালায় চাপাইলা কিতা যে আপনি একদিন এটা আমরা ফেট ভরে নাবা, আপনি এর থেকে আরো বাড়াও, 2 দিন আও, 3 দিন আও। ও হযরত আব্দুল্লাহ ইবনে মাসউদ রাদিয়াল্লাহু তাআলা আনহু কইলা, না রে ভাই পয়লা তো বুধবার আয়, বাদে তোমার তানোর বুড়া লাগি যাইব, এখন কিমান 2 দিন শুরু করলাম, 3 দিন সপ্তাহ শুরু করলাম, আর কয়দিন বাদে বুড়া লাগবো, বাদে আওয়া বাদ দিলেই লাই। গতিকে খাম স্টার্ট করিয়া ছাড়াছাড়ি নাই,
এটা কন্টিনিউ চলিয়ে যাইতো ও তার কারণেও সপ্তাহ একদিনও বালা। আপনারা হয়তো কেউ প্রশ্ন করতে পারেন ওই যে আমরা তবলিগ জম্মাত আছে নানি, সাপ্তাহিক গোষ্ঠ আছে নানি, হ্যাঁ এটা হইল সাপ্তাহিক কাজ। ও তান যেন আরেকটা তোরা বাড়াই দিয়েছে 2 গোষ্ঠ আছে হিতায় তোমার জানো বাবারে আমরা এটা তোমার মাতিবার খাম নাই। এখন মূল মাত হইল সাপ্তাহিক যে রুটিন হইয়া এটা ইলিমিয়র চর্চার লাগিয়া হজরত আব্দুল্লাহ ইবনে মাসউদ রাদিয়াল্লাহু তাআলা আনহুর বাতাইল তরিকা। গতিকে ও কমিটির যেগুলো আসো আপনারা এই দুদিন সম্ভব হয় রমজানের আগেও হালি উলামাই কেরাম হল আর আইম্মায় মাসাজিদ হল লইয়া বইয়া যে যত মসজিদ আছে প্রত্যেক মসজিদও সপ্তাহে একদিন আপনার সুবিধা অনুযায়ী তোরা তফসিরর আলোচনা কোরআনী করিমর তফসিরর আলোচনা হইতো। ও যেন আমরা ফাঞ্জেগানার নমাজ ভরিয়া জুম্মা ভরিয়া ঈদ জেলা সিস্টেম আছে, তো আমরা সপ্তাহে সপ্তাহে শুনি আইয়া আমরা বাৎসরিক তফসির মাহফিল আইয়া সব আইয়া শরীক হইতাম। আপনারা এই কথার মতামত আসেনি খুক্কা চাই? আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ বড়। আর এটা 1000 তফসির মাহফিল তাকিও বেশি ফায়দা হইব এই তরতিব খান এখতিয়ার করলে। আর আমার দিলখান অত খুশি লাগে যে আপনারা আমার খান্দ ঘড়ি নিয়াও যদি বাড়িতে ফসাইবার সুযোগ থাকতো এই কথা তো রাজি পাইছ, বা আপনারা জুতা উতা যদি খান্দ ঘড়ি বইয়া নেওয়ার কথাও হইয়া দেও তবুও আমার খুশি লাগবো। ওয়াজ নসিহত হইয়াও আপনারা অতখান খাতি খেদমত করতে আমার মন চার। আল্লাহর কালামে পাকর তফসির হুনবার লগে সাপ্তাহিকভাবে যেন আপনারা তৈয়ার হইছো, আল্লাহ তাবারক ওয়া তাআলা এর জাযায়ে খয়র দেখ দুনিয়া আখিরাত। আর কমিটির কাছে অনুরোধ হইল ইকনাই যদি অত মানুষের ইরাদা আর আপনারা পুরা করতে পারো না তে আল্লাহর কাছে ঠেকিবাই, আপনারা ঠেকি যাইবাই। ই ব্যবস্থা কান করিও ফাজিল মাতর হামলা। আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম। বিসমিল্লাহ। শেখুল হিন্দ কি বড় আলিম আর কেউ আসেননি ভারতবর্ষত আসলানি। দারুলুম দেওবন্দর জিন্দগি নাই, দারুলুম দেওবন্দর জিন্দগি শেখুল হিন্দ তাকিয়া বড় আলিম আর বাদে নাই, উপরে দিয়ে আসেন তার, আর আজ পর্যন্ত নাই। এই ভারতবর্ষর স্বাধীনতার লাগিয়া মাল্টার জেল গিয়া 60 বছরের উপরে রয়েছে। 60 বছর ওলা আলী আল্লাহ বিল্লাহ কোরআন শরীফর তফসির লেখা ও তাছাড়া উম্মতর লাগি চিন্তা ফিকির ছাড়া আর কিছু নাই। ও দেওবন্দ মাল্টার জেল থাকি একদিন আইয়া দারুলুম দেওবন্দ মুরব্বী বেমার অসুস্থ চকিত ফুটন আর সাগির দগলে আইয়া বেরিয়েছে। নতদিন বাদে হুজুরদে পাইছি সাগির খেখে আল্লামা হজরত সঈদ আহমদ হুসাইন আহমদ মদানী রহমতুল্লাহ আলী, আল্লামা আনোয়ার শাহ কাশ্মীর রহমতুল্লাহ আলী, হাকিমুল উম্মত আশরাফ আলী সাহেব থানভী রহমতুল্লাহ আলী, আল্লামা ইব্রাহিম বলিয়াবি রহমতুল্লাহ আলী ও ওটা সাগির দখল। তো আখটাও ফুটনতাই উঠিয়া হইলা বাবা ওয়ার্ল্ডে আমায় আস্তা জিন্দেগি আর খাস করিয়া মাল্টার যে অতদিন নিরিবিলি আমি রইয়া আইছি বন্দি অবস্থায়, জেল কোনো কাম কাজ নাই। আমি চিন্তা করিয়া 2খান কথা আমি বার করছি। অকল তাকজুবিয়া আল্লাহ খিতা 2 কথা কইতা ফুটনতাই উঠিয়া বই গেছে। ও কইলা আমি চিন্তা করি দেখছি মুসলমান আইজ দুনিয়ার জমিনের মধ্যে জলিল খার বেইজ্জত বেউর মতটা এর মাত্র 2টা কারণ। 1 নম্বর কারণ হইল যে মুসলমান হলে কোরআন ছাড়ি দিছে না, তিলাওয়াত ঠিক আছে না, মানা মতলব বুঝবার লাগি কোনো চেষ্টা কুশিস আছে না, তফসির বুঝবার লাগি কোনো খাহিশ আছে না, কোরআনের উপরে আমল করবার কোনো খাহিশ আছে না, কোরআনের দাওয়াত তবলিগ দেওয়ার লাগিয়া কোনো ইচ্ছা খুশিস আছে, কিচ্ছু নাই। মুসলমান হলে কোরআন দিয়ে ছাড়িছে। খাইলে কিয়ামতের দিন আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ফরমাইয়া وقال الرسول يا ربي إن قوم اتخذوا هذا القرآن مهجورا। নবী কইবে ইয়া আল্লাহ আমার এই কওম থইয়া গেছলাম, উম্মতি থইয়া গেছলাম, এরা কোরআন বন্ধ করিয়া ছাড়িয়া তারা চলছে। ইকান বস্তনি বান্ধিয়া তাসখার উপরে তো আসিল, ইকান না ফোড়া আসিল না ফোড়ানি আসিল, কিচ্ছু নাই। গতিকে এক কাম হইল কোরআন ছাড়ার কারণে, আর দুসরা কাম আপুসর ইখতিলাফ, হালি দরবার গোষ্ঠী দরবার
বাড়ি ও বাড়ি হবাড়িয়ে দরবার, মানে মানে দরবার, কুটুমে কুটুমে দরবার, ও গাঁয়ে গাঁয়ে দরবার, ও সংগঠনে সংগঠনের দরবার, ও মসজিদে মসজিদে দরবার, ও মদরসায় মদরসায়, আর দরবারের আর শেষ নেই। খালি আফুসের একতলা। ও হচ্ছে আমার আল্লাহ যতদিন আর বাকি হায়াত রাখছে, ও দুই কাম করিয়া ও আমার জিন্দগি গান শেষ করতাম চাইয়ার। গতিকে ও দোকান হিকানোর হিবাজুর তো আর খাম নাই, রিবাজু আমরা হাওয়াঠর বাড়া, আমরা হাওয়াঠর ভিতরে আমরা কোরআনে করিম লইয়া আমরা সপ্তাহ যান মনে করুক 10 মিনিট হোক, 15 মিনিট হোক, আধা ঘন্টা হোক, জেলা কোনো মানে জবরদস্তি নাই, কিন্তু একটা বার কোরআন শরীফ লইয়া বইতাম আমরা। এখানে চেষ্টা করবো তো ইনশাআল্লাহ, আল্লাহ কুল ফরমক্কা। এখন আমি আমার মূল কামো যাই, আপনারা দোয়া